Yes, sir. কি কি করানো হয়েছিল না, কি কি অ্যান্ড কাপলিং, কি এর মধ্যে ওই তোমার করিয়েছিলাম রেক্টেঙ্গুলার কি, এগুলো তো বলেছিলাম তো প্রথমের দিকে, কি অ্যান্ড কাপলিং এর মধ্যে। তাহলে কি এর কোশ্চেন গুলো দেখে নেবে, কি এর কোশ্চেন গুলো পিডিএফ প্রত্যেকটা ইয়ের মধ্যে তোমার ফান্ডারিতে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ফাংশন। কাপলিংটা তোমাদের সেভাবে বলা হয়নি, কাপলিং দরকার নেই এখানে, শ্যাফটের প্রবলেম। আচ্ছা, এখানে চলে আসে চেন ড্রাইভ। What do you understand by the simplex, duplex, triplex chain drive, and establish the relation between the between this relation chain drive? এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে, এটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, প্রবলেমও করিয়ে দিচ্ছি। চেনের একটা প্রবলেম থাকবে, ঠিক আছে? হ্যালো, চেন ড্রাইভ গেল। Yes, sir. আচ্ছা, নেক্সট হচ্ছে বিয়ারিং। আমি রাখিনি, বিয়ারিং রাখিনি, বেয়ারিং রাখিনি। আর এখানে আর কোশ্চেনের মধ্যে কিছু নেই। বাকি কি করিয়েছিলাম, তোমার কি কি চ্যাপ্টার করিয়েছি এর মধ্যে? আহ, আহ, তোমার আসছে হলো পার গিয়ার, তোমার সিম্পল স্ট্রেচ ইন মেশিন পার্টস করিয়েছি, ঠিক আছে? আচ্ছা, বেল ড্রাইভ করেছি, সরি, বেল ড্রাইভ। বেল ড্রাইভের এখানে এখানে কোশ্চেনটা ওইবার তো দেওয়া হয়নি। বেল ড্রাইভ, বেল ড্রাইভের মধ্যে পড়বে ওপেন বেল ড্রাইভ, লিখে নাও বেল ড্রাইভ। তুমি তুমি পিডিএফটা কোথায় পাবে? বেল ড্রাইভ থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন থাকবে। ইন্টেলিজেন্টের ইয়েটা দিয়ে দিবি। বেল ড্রাইভটা কোথায়? ও, গিয়ার ট্রেনটা তো আছে, গিয়ার ট্রেন পড়বে। বেল ড্রাইভ, বেল ড্রাইভের মধ্যে এগুলো পড়ে নেবে। সিলেকশন অফ দ্য বেল্ট, টাইপস অফ বেল্ট, সিলেকশন অফ দ্য বেল্ট অ্যান্ড বেল্ট, টাইপস অফ বেল্ট ড্রাইভ, মানে হাই স্পিড, মিডিয়াম স্পিড অ্যান্ড হেভি ড্রাইভ। আচ্ছা, টাইপস অফ বেল্ট। আচ্ছা, মেটেরিয়াল ইউজ ফর বেল্ট। তারপরে তোমার যে স্কেচ গুলো হচ্ছে টাইপস অফ বেল্ট ড্রাইভ, ওপেন বেল্ট ড্রাইভ, ক্যালকুলেশন গুলো দেখবে, হাউ টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য বেল্ট, যেগুলো যেগুলো আসছে সেগুলো ওপেন বেল্ট ড্রাইভ, স্কেচ গুলো করবে, ঠিক আছে? এখান থেকে আমি অনেকগুলো, এখান থেকে দুটো কোশ্চেন হয় বেল্ট ড্রাইভের থেকে। আচ্ছা, ক্রস বেল্ট ড্রাইভ, ক্রস বেল্ট ড্রাইভে ক্রস বেল্ট ড্রাইভের যে লেন্থটা বার করা হয় আর ওপেন বেল্ট ড্রাইভের যে লেন্থটা বের করা হয়, তার মধ্যে হচ্ছে ক্রস বেল্টের লেন্থটা বেশি হয়। হ্যাঁ, এখান থেকে দেখে নেবে, এই কোয়েশ্চেনটা দেখে বার করবে। তারপরে হচ্ছে তোমার এখানে যেটা ইউজ হচ্ছে, টাইপস অফ ফ্ল্যাট বেল্ট ড্রাইভ। কত রকমের ফ্ল্যাট বেল্ট ড্রাইভের টাইপস আছে, সেটা হচ্ছে ওপেন বেল্ট, ক্রস বেল্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কোয়ার্টার বেল্ট ড্রাইভ। তারপরে তোমার ইয়েগুলো, ছবিগুলো যদি আঁকতে বলি, স্কেচ অ্যান্ড ড্র দ্য টাইপস অফ বেল্ট ড্রাইভ ইউজিং ইউজিং মেশিন, তখন কিন্তু এইগুলো পুরো দিতে হবে। দ্য বেল্ট ড্রাইভ উইথ দ্য আইডলার পুলি, গাইড পুলি আর আইডলার পুলি, সেগুলো হচ্ছে সিঙ্গেল পুলি ইউজিং সিঙ্গেল পুলি, 1 2 3 4 অনেকগুলো পুলি আছে। এই যে ড্রাইভ মেবি আইডলার পুলি, সো মেনি উইথ মেনি আইডলার পুলি। হুম, এখানে তো আছে। তারপরে তোমার এখানে ইয়ে আছে কম্পাউন্ড বেল্ট ড্রাইভ। কম্পাউন্ড বেল্ট ড্রাইভ, কম্পাউন্ড বেল্ট ড্রাইভের মধ্যে দুটো, মানে তোমার দুটো বেল্ট দিয়ে ইয়ে করা আছে। এখানে বুঝতে পারবে না যে shaft mounted in the one shaft, two pulleys are mounted, but keep some distance between them. এটা হচ্ছে টপ ভিউতে আসবে। এই ভিউগুলোকে করতে হবে, ছবিগুলো করতে হবে। আর ফার্স্ট অ্যান্ড লুজ পুলি, এই অবধি তোমরা করবে। টাইপস অফ, তার মানে কি হচ্ছে, টাইপস অফ বেল্ট ড্রাইভ ইউজ ইন
using machines. Types of build type using machines হচ্ছে এইগুলো হচ্ছে। আচ্ছা, build type গেল, তারপরে হচ্ছে তোমার এখানে চলে আসো। আচ্ছা, বেল টাইপের প্রবলেম করেছিলাম না? হ্যালো, হ্যাঁ, বেল টাইপের প্রবলেম করিয়েছিলাম। বেল টাইপের প্রবলেম করেছে ভেলোসিটি রেশিও থেকে তোমার বেল টাইপের প্রবলেম এগুলো করতে হবে। স্লিপ অফ দ্য বেল্ট পড়বে এখানটা। তারপরে ক্রিপ অফ দ্য বেল্ট বলেছিলাম, ক্রিপ অফ দ্য বেল্ট বলেছিলাম ডিউ টু দ্যাট টেনশন ইন টাইট সাইড অ্যান্ড টেনশন স্ল্যাক সাইড। যখন টাইট সাইডে টেনশন হয় বেল্টটা লম্বা হয়ে যায়, আর স্মল সাইজে স্ল্যাক সাইডে বেল্টের লেন্থটা ছোট হয়, তখন কি কুইজ করে। তখন কি হয়, বিটুইন দিস টু ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং দ্য লেন্থ অফ দ্য belt, so the velocity ratio is affected. Then n2 by n1 is equal to d1 by d2 into এখানে তোমার দুটো প্যারামিটার্স কে কনসিডার করছে, ইয়ং মডুলাস অফ দ্য বেল্ট মেটেরিয়াল, আর এটা হচ্ছে তোমার স্ট্রেস ইন দ্য বেল্ট অন দ্য টাইট সাইড অ্যান্ড স্ট্রেস ইন দ্য বেল্ট ইন দ্য, তখন কিন্তু স্ট্রেস গুলো পাল্টে যায়, সিগমা ওয়ান অ্যান্ড সিগমা টু। ঠিক এইভাবে রিলেশনটা মনে রাখবে। দিস ইজ দ্য পার্ট অফ দ্য হিপ বেল্ট। আচ্ছা, লেন্থ অফ দ্য বেল্ট, ক্যালকুলেটিং দ্য লেন্থ অফ দ্য ওপেন বেল্ট, দেন কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, লেন্থ অফ দ্য বেল্ট করে নিশ্চয়ই করে নিয়েছে, আমি অনেকদিন আগেই বলেছিলাম। আচ্ছা, লেন্থ অফ দ্য বেল্ট ক্রস বেল্ট এখান থেকে ক্যালকুলেশন করবে। তারপরে হচ্ছে তো পাওয়ার ট্রান্সমিশন অফ দ্য বেল্ট হচ্ছে কি, পাওয়ার ইজ ইকুয়াল টি ওয়ান মাইনাস টি টু ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ ওয়াট। হুম। আচ্ছা, টেনশন ইন দ্য টাইট সাইড এগুলো প্রুভ করতে হবে না, রিলেশনটা খালি মনে রাখলে হবে, প্রবলেম করার সময় লাগবে। আর আরেকটা ইয়ে হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, হাউ টু ডিটারমিন দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইন দ্য ক্রস বেল্ট অ্যান্ড ওপেন বেল্ট। এই কোশ্চেনটাকে ভালো করে করবে। ঠিক আছে, ওপেন বেল্ট। আচ্ছা, এই অবধি করবে। আচ্ছা, তারপরে চেন ড্রাইভের মধ্যে চলে আসো। ভিবেল্ট তোমাদের নেই, ভিবেল্ট করাইও না। আচ্ছা, তোমাদের রোপ অ্যান্ড ড্রাইভও নেই, এটা বেশি দেওয়া আছে। আচ্ছা, টার্মস ইউজিং চেন ড্রাইভ, এই যে ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এইগুলো করবে। অ্যাডভান্টেজ অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য চেন ড্রাইভ ওভার দ্য বেল্ট, বেল্টটাই করবে, বেল্ট আর রোপ দিয়ে দিচ্ছে। বেল্ট ড্রাইভের মধ্যে ডিফারেন্সটা কি। হুম। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস ইজ ইন চেন ড্রাইভ, ছবি আঁকতে হবে, প্রত্যেকটা ফিগার ড্র করতে হবে। তারপরে রিলেশন বিটুইন দ্য পিচ এন্ড, যেটা আগেও বললাম কোশ্চেনের মধ্যেও আছে, পিচ অ্যান্ড সার্কুলার পিচ সার্কেল ডায়ামিটার, ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু কোসেক 180 বাই নাম্বার অফ টিথ। হ্যাঁ। তারপরে হচ্ছে রিলেশন বিটুইন দ্য চেন স্পিড অ্যান্ড স্পোকেট অ্যান্ড ভেলোসিটি অফ দ্য স্পোকেট। এই যে তোমার এখানে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, যেটা হয় অ্যাঙ্গুলার ইয়ে ভেলোসিটিতে ভি, আর ওমেগা ইন্টু আর, লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে চেন ড্রাইভের মধ্যে তোমার সেটা এখান থেকে ক্যালকুলেশন করা। তাহলে রিলেশন বিটুইন দ্য চেন স্পিড অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য স্পিড, এটাকে ক্যালকুলেশন করবে। তারপরে হচ্ছে কাইনেমেটিক অফ দ্য চেনের এটা এটা পড়ে নিও। এটাতে যা পজিশন অফ দ্য ইয়ে বার করা হয়, ওই রেশিওটা যেটা গিয়ারের মতোই, ওই ডাব্লিউ 1 ওমেগা 1 বাই ওমেগা 2 ভেলোসিটি রেশিও এখানে অ্যাঙ্গুলার স্পিড দিয়ে বার করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে তারপরে ক্লাসিফিকেশন অফ চেন। এটা তোমরা একটু কঠিন জিনিস, এটা আমরা সেভাবে বলিনি, কিন্তু তোমরা যদি পারো তো পড়ে নিও এটা, না না বুঝতে পারলে আমি পরে বলে দেবো। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ চেন, হোয়েস্টিং চেন, হালিং চেন, কনভেয়ার চেন, মানে বিভিন্ন কাজের মধ্যে পাওয়ার ট্রান্সমিশন চেন। হোয়েস্টিং চেন মানে কি, কোনো লিফটিং ওয়েট যদি লিফট করা হয় তখন হোয়েস্টিং চেন বলা হয়, হাল চেনিং বলা হয় অনেক সময়। কনভেয়ার চেন, চেনের মধ্যে দিয়ে অনেক সময় হেভি মেটেরিয়ালকে ট্রান্সফার করা হয় চেন ড্রাইভের মধ্যে, যেটাকে বলা হয় তোমার কনভেয়ার চেন অর ট্র্যাকটিভ চেন। অ্যান্ড পাওয়ার ট্রান্সমিশন চেন, অনলি পাওয়ার ইজ ট্রান্সফারিং ফ্রম ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট। এতগুলো টাইপের চেন থাকে। আর ওয়েস্টিং চেনের এইখানে ছবিগুলো দেওয়া আছে, এগুলো ছবি থেকে একটু করে নেবে। তারপর কনভেয়ার চেন,
কনভেয়ার চেন, সাইকেলের চেন যেটা হচ্ছে ওটা কি, ওটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন চেন। এই যে এইরকম ডিজাইনের সাইকেলের চেন গুলো, যেটা চেন জয়েন্ট দ্য টাইপ অফ চেন। আর এখানে হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন চেন। পাওয়ার ট্রান্সমিশন চেনের মধ্যে একটু আলাদা, ডিফারেন্ট ডিজাইনটা আলাদা হয়। কারণ হচ্ছে পাওয়ারটা ট্রান্সমিট হয় যখন, তখন চেনের মধ্যে অনেকটা লোড ক্যারি করতে হয়, সেই জন্য এটার ইয়েটা, ডিজাইনের শেপটা আলাদা। হ্যাঁ, যে এটা হচ্ছে ব্লক, এটাকে বলে ব্লক চেন। আচ্ছা, বুশ বুশ রোলার চেন, যেটা ওই নাকেল জয়েন্ট দিয়ে জয়েন করা, বুশ রোলার চেন। এখানে একটা রোলার থাকে, একটা বুশের মধ্যে এইটাকে তোমার, এটাকে বুশ রোলার চেন বলে। ছবিটা একটু কমপ্লিকেটেড আছে, যদি পারো তো ড্র করে নিও। হ্যাঁ, বুশের মধ্যে এটা কলার, এর মধ্যে একটা পিনকে এমন ভাবে বলে দেয় যে এটা সাইকেলের চেন কিংবা অন্য বাইকের মধ্যে যে চেন থাকে সেই চেনগুলোর মধ্যে ইয়ে করা হয়। এটা হচ্ছে বুশ রোলার চেন বলে। হুম। নেক্সট হচ্ছে লেন্থ অফ দ্য চেন, ইম্পর্টেন্ট জিনিস, যেটা লেন্থ, ক্যালকুলেশন অফ দ্য লেন্থ অফ দ্য চেন। দেখো, ক্যালকুলেশন অফ দ্য লেন্থ অফ দ্য চেন, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য ওপেন, সিমিলার টু ওপেন বেল ড্রাইভ। ওপেন বেল ড্রাইভের কি হয়েছিল তোমার ওখানে, প্যারামিটার নিশ্চয়ই মনে আছে, এল ইজ ইকুয়াল টু পাই আর ওয়ান প্লাস আর টু প্লাস টু এক্স সেন্টার, মানে ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার টু এক্স, অ্যান্ড আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার বাই এক্স, এটা ছিল। কিন্তু এটাকে চেনের প্যারামিটারসে কনভার্ট করতে হবে। তাহলে কি হচ্ছে, চেনের প্যারামিটারে কনভার্ট করতে গেলে আমাদের এই চেনের সঙ্গে পিচ অ্যান্ড ডায়ামিটার রিলেশনের মধ্যে পেয়েছি ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু কোসেক 180 বাই 2 এর নাম্বার অফ টিথ 20। তাহলে এটাকে রেডিয়াসে কনভার্ট করে দাও। রেডিয়াসে কনভার্ট করে দিলাম এটাকে। তাহলে রেডিয়াসে তাহলে দুটো, মানে দুটো দুটো হুইল আছে। তাহলে আর1 আর2, আর কনসিডার করলাম আর1 আর2। আর1 এর নাম্বার অফ টিথ হচ্ছে T1, আর আর2 তে নাম্বার অফ টিথ, স্পোকের টিথ হচ্ছে T2। বাট পিচ ইজ সেম। পিচ লেন্থ অফ দ্য চেন যা থাকবে, পিচ লেন্থ, যে মানে ডিস্টেন্স গুলো হবে ইয়েদের, পিচ ডিস্টেন্স বিটুইন দ্য টু টিথ, হ্যাঁ, যেটাকে আমরা পিচ বলি, যেটা গিয়ারের মতোই। তাহলে সেটা পিটা সেম হবে, অনলি পি ইজ দ্য প্যারামিটার সেম ফর দ্য টু স্পোকেট হুইল। তাহলে আর1 প্লাস আর1 অ্যান্ড আর2 হচ্ছে এত। তাহলে আর1 প্লাস আর2 ইজ দ্য, কত হচ্ছে ডিস্টেন্স অফ আর1 প্লাস আর2, ওখানে বার করে বসিয়ে দাও ইয়ের মধ্যে, পাই ইন্টু আর1 প্লাস আর2 ইজ ইকুয়াল টু পি বাই টু ইন্টু টি1 বাই টি2। তাহলে টোটাল লেন্থ অফ দ্য চেন হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে in terms of number of teeth and center distance uh, 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 between the two wheel sprocket wheel। হ্যাঁ, কনভার্ট হয়ে যাওয়ার পরে এটাকে করে নেবে, কিন্তু এটা এটা আমি দেবো পরীক্ষায় এবারে। হ্যাঁ, তাহলে এল ইজ ইকুয়াল টু দিস। তাহলে পি, আর যে কনস্ট্যান্ট টার্ম এখানে, দেখো দুটো ফ্যাক্টরকে ধরছে এম। এম ইজ স্ট্যান্ড ফর তার এক্স ইজ ইকুয়াল টু এম ইন্টু পি। তার মানে এক্স ইজ দ্য ডিস্টেন্স ডিস্টেন্স মানে সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য টু হুইলস। এম ইজ দ্য another one multiplier into pitch, number of p is the length of the pitch। তাহলে এম হচ্ছে ফ্যাক্টর হয়ে গেল। তাহলে এই ইন টার্মস অফ ফ্যাক্টরে আমি ট্রান্সফার করে দিচ্ছি, পি অ্যান্ড এক্সটাকে রিপ্লেস করছি। লিনিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু ইয়ে, এটাকে তোমার এম এর ইয়েতে ট্রান্সফার করে দিই, এম আর পি তে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায়, তাহলে বসে আফটার অ্যানালাইজিং দিস, T1 প্লাস T2 বাই টু প্লাস টু এম, এম মিনস মানে সেন্টার ডিস্টেন্স ডিভাইডেড বাই পিচ, দ্যাট ইজ এম প্যারামিটার। অ্যান্ড কোসেক, কোসেক ওই যেটা তোমার ইয়ের মধ্যে আছে, ওই রিলেশন বিটুইন দ্য পিচ সার্কেল ডায়ামিটার অ্যান্ড ইয়েতে যেটা আছে নাম্বার অফ টিথের সঙ্গে যে রিলেশনটা আছে, ওটাই ইয়ে আসছে এখানে, মাইনাসে হোল স্কোয়ার বাই 4m। 4m, ঠিক আছে। এখান থেকে তোমার এটা হচ্ছে লেন্থ অফ দ্য চেন, ক্যালকুলেশন দ্য লেন্থ অফ দ্য চেন। এটাকে ভালো করে করবে, আর ছবি টবি গুলো দেখে নিয়ে ছবিটা কিভাবে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বেল্ট ড্রাইভ অ্যান্ড চেন ড্রাইভ। এখান থেকে দুটো থেকে তিনটে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে পরে এখান থেকে এক্সাম কভার হয়ে যাবে, ঠিক আছে। এটা এত ইয়ে দরকারি চ্যাপ্টার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, চলে আসো গিয়ার ড্রাইভ প্রবলেম, চ্যাপ্টার ফ্ল্যাট বেল্ট ড্রাইভ।
ও, ফ্ল্যাট বেল্টের প্রবলেম দিয়েছে এই প্রবলেমটা করে নিয়েছো? হ্যালো, 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 হ্যালো। এই এই যে এটা কিন্তু ফ্ল্যাট বেল্ট পুলিং না, কিন্তু ফ্ল্যাট বেল্ট ড্রাইভ এর প্রবলেম, যেখানে তোমার ওই পুরো ইয়েটা যে খুরমিতে পেয়ে যাবে, এটা খুরমিতেও আছে। হ্যাঁ, দুটো প্রবলেমই আছে খুরমিতে। এখান থেকে আমি এরকম টাইপের প্রবলেম দিলে এখান থেকে বড় জোর তোমার এখানে ইয়ে দেওয়া আছে, চেঞ্জ করে দেবো কিছু এখানে দেখো এইচপি তে দিয়েছি, এত পাওয়ার, এত ট্রান্সমিট হচ্ছে পাওয়ার, এত পাওয়ার লাগছে। তাহলে এইটাকে আমি হয়তো কিলো ওয়াটে দিয়ে দিলাম, মানে এইচপি থেকে কিলো ওয়াটে দিলে পরে কিলো ওয়াটে কনভার্ট, এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা এপিএস সিস্টেম, হর্স পাওয়ার, তার রিলেশনটা তোমরা নিশ্চয়ই জানো, হর্স পাওয়ার আর ইয়ে রিলেশনটা, এরকম টাইপের একটা প্রবলেম দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট চলে আসো, এই দুটো প্রবলেমই করে নেবো, কুর্মিটা আছে, ওয়ার্কআউটও আছে বোধহয় একটা, আর একটা বোধহয় আননোন থেকে দিয়েছি। হুম, আহ, দুটো প্রবলেম দিয়েছি, দুটোই দিয়েছি, আর তো অবশ্য আর দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে তুমি চলে আসো সিম্পল। আচ্ছা, সিম্পল স্ট্রেস ইন মেশিন পার্টস, এটাকে, এটা পরীক্ষা দেবো। স্ট্রেস, তোমরা এগুলো স্ট্রেস টেন তো এই ফিজিক্সে তোমার ইয়েতে ইলং, মানে ইয়াং মডুলাস আর ইয়েতে পড়ে এসছো। আচ্ছা, এখানে যেটা পড়বে সেটা ভালো করে, লোড, টাইপস অফ লোড, এই এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বই, ডেড লোড, তারপরে লাইভ লোড, সাডেন ডেড লোড, ইম্প্যাক্ট লোড, এটা কিন্তু এটা কিন্তু আমি পরীক্ষা দেবো, দিই প্রত্যেকবারই দিই, যদি এই চ্যাপ্টারটা দিই। হ্যাঁ, টাইপস অফ লোড, ডেড লোড কাকে বলছে, লাইভ লোড, পয়েন্ট লোড, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে। তারপরে এখানে লাইভ লোড, ওগুলো হচ্ছে তোমার ইয়ের মধ্যে সাডেনলি অ্যাপ্লাই লোড অ্যান্ড ইম্প্যাক্ট লোড, ডিফারেন্স গুলো বুঝতে হবে ডিজাইনে যখন, তখন ডিফারেন্স গুলো বুঝতে হবে। আচ্ছা, স্ট্রেস এগুলো জানো, স্ট্রেস টেন এগুলো পড়ে নেবে, এখান থেকে একটা কোশ্চেন হয়ে যাবে। স্ট্রেস টেন, কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড কম্প্রেসিভ স্টেন, মানে কম্প্রেসিভ মানে তোমার টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ দুটো হয়। এটা হচ্ছে টেনসাইল, টেনসাইল স্ট্রেস, আর কম্প্রেসিভ স্ট্রেস, এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। যদি বলা হয় তাহলে ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম করে একে বুঝাতে হবে, ঠিক আছে। ইয়াং মডুলাস, এগুলো এগুলো রিলেশন গুলো দেখে নেবে, ঠিক আছে। তারপরে তোমার শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস মানে তোমার যদি ইয়ে হয় ট্যানজেনশিয়ালি সারফেসের মধ্যে যে ইয়েটা হয়, ফোর্সটা অ্যাক্ট করে, যেটা দ্যাট ইজ যেটার জন্য ক্রাশ করে না, যেটা ব্রেক করে যেতে পারে, যেটার জন্য, সেই জন্য বিয়ারিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, এটা শিয়ার স্ট্রেস। হ্যাঁ, শিয়ার এবং দেখো ইয়েটা রিবেট জয়েন্ট বা ইয়ে জয়েন্টটা এটা ভেঙে যাচ্ছে, স্ট্রেসের এই টাইপগুলো স্ট্রেসগুলো করে দেবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে বিয়ারিং স্ট্রেস, একটা বিয়ারিং স্ট্রেস আছে। বিয়ারিং মানে তোমার ইয়ে হচ্ছে ওই প্রজেক্টেড এরিয়ার উপরে যে স্ট্রেসটা পড়ছে সেটাকে বলছে হলো বিয়ারিং, বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস লঙ্গি পারপেন্ডিকুলার টু দা অ্যাক্সিস, অ্যাক্সিস অফ দা, মানে এখানে রিবেট যদি বলি, রিবেটের মধ্যে পড়ছে, একটু পড়ে নেবে দেখে। এখানে বিয়ারিং স্ট্রেস দেখো, পি ইজ ইকুয়াল স্ট্রেস, স্ট্রেস ইজ ইকুয়াল ফোর্স বাই এরিয়া করেছিলাম তো, কিন্তু বিয়ারিং স্ট্রেস যখন কনসিডার করছি তখন এরিয়াটা কি হচ্ছে, এল ইন্টু ডি। এল প্রজেক্টেড এরিয়া, এল মানে হচ্ছে লেন্থ, লেন্থ অফ দ্য রিবেট, আর ডি হচ্ছে ডায়ামিটার, ডি হচ্ছে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে রেক্ট্যাঙ্গুলার শেপে তোমার প্রজেক্টেড একটা, তোমার সার্কেলের প্রজেকশন হয়, রেক্ট্যাঙ্গেল হয়, তাহলে ওই ওই প্রজেকশন, প্রজেক্টেড এরিয়াটা দিয়ে ডিভাইড করলে দ্যাট ইজ দ্য বিয়ারিং, বিয়ারিং স্ট্রেস, ফোর্স পার ইউনিট এরিয়া। এই ক্যালকুলেশন গুলো দেখে করবে। আচ্ছা, নেক্সট আসছি, ও, এই এই কার্ভটা তোমাদের কাছে তো ইয়ে, মানে তোমরা জানো তো এই কার্ভটা, হ্যালো, 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 এই কার্ভটা হচ্ছে স্ট্রেস টেন ডায়াগ্রাম, যে কার্ভটা হয়, যে হুকস ল, তারপরে তোমার আস্তে 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 লোড যত ইনক্রিজ করবে তত ওটা
ব্রেকিং পয়েন্টে চলে যাবে যে কোনো মেটেরিয়াল। দেখো একটা রডকে যদি আমি টেনসাইল ফোর্স দিয়ে টানি, তাহলে আস্তে 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 ওটা সরু হয়ে মাঝখান থেকে টিয়ার হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এই এই যে এখানে শেপ অফ দ্য স্পেসিমেন আফটার ইলংগেশন, মানে টানার পরে যে শেপটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এবারে এখানে তোমার কতগুলো জিনিস ক্যালকুলেশন করতে হবে। এই যে প্রপোর্শনাল লিমিট, এগুলো দেখেন, এগুলো জানো তোমরা। ইল পয়েন্ট, ইলাস্টিক পয়েন্ট, ইল পয়েন্ট, আলটিমেট, আলটিমেট স্ট্রেস, মানে ওর বাইরে আর যাওয়া যাবে না। আলটিমেট মানে একদম ফাইনাল, মানে শেষ অবস্থা। হুম। তাহলে এখানে ব্রেকিং স্ট্রেস। আচ্ছা, এবার হচ্ছে পার্সেন্টেজ অফ ইলংগেশন, পার্সেন্টেজ অফ রিডাকশন ইন এরিয়া। তাহলে ওই ওই যে যে ইয়েটা মেটেরিয়ালটা যে আমার আস্তে আস্তে এরিয়ার, মানে ডিউ টু দ্য ওয়েট এরিয়াটা কমে যাচ্ছে, তাহলে এরিয়ার রিডাকশন ইন এরিয়া অ্যান্ড পার্সেন্টেজ ইন এরিয়া, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, ইলংগেশন মানে পার্সেন্টেজ ইলংগেশন মানে লেন্থ, লেন্থ ইনক্রিজিং অর ডিক্রিজিং, লেন্থটা কত পার্সেন্ট ইনক্রিজ করলো আর ডিক্রিজ করলো। সেটা যদি কম্প্রেসিভ হয় তখন ডিক্রিজ করবে, আর টেনসাইল হলে পরে তোমার ইনক্রিজ করবে, লেন্থ ইনক্রিজ করবে, আর এরিয়া হচ্ছে ডিক্রিজ করবে। আবার যদি কম্প্রেসিভ স্ট্রেস হয় তাহলে লেন্থ ডিক্রিজ করবে, এরিয়া, লেন্থ ডিক্রিজ করবে, এরিয়া ইনক্রিজ করবে, অপোজিট। হ্যাঁ, এই এই ব্যাপারটা দিয়ে এখানে এখানে তোমার ক্যালকুলেশন করা আছে, দেখে নেবে। আচ্ছা, ওয়ার্কিং স্ট্রেস। আচ্ছা, এবার চলে আসো ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে বলে যেটা তোমার অ্যালায়েবল স্ট্রেস বা ওই ইয়েতে করেছে, যেটা উম, উম, ইয়ের প্রবলেমে, শ্যাফটের প্রবলেমে করা হয়েছে অ্যালায়েবল স্ট্রেস বা ওয়ার্কিং স্ট্রেস। হ্যাঁ, যেটা যেটা তোমার ডিজাইনে ডিজাইনে or design stress, which is called the design. This is the stress known as the working stress or design stress or shape stress or allowable stress. তো ডিজাইনের একটা স্ট্রেস মেনশন করতে হয়, দ্যাট ইজ কল দ্য ডিজাইন স্ট্রেস। ডিজাইন স্ট্রেস সবসময় বলা হয় না, ওটা অ্যালাউবেল বা ওয়ার্কিং, যতটা তুমি লোড ক্যারি করাতে পারবে তার বেশি না, যেটা মেনশন করাতে হবে তার মধ্যে থেকে সেটা ওয়ার্কিং স্ট্রেস বলা হয়। হুম। তাহলে এখানে হচ্ছে কি স্ট্রেস, স্ট্রেস ইন কম্পোজিট বার, দাঁড়াও, ওকে, ফ্যাক্টর অফ সেফটি বলি, ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটির মধ্যে ওয়ার্কিং ফ্যাক্টর অফ সেফটি। তাহলে ফ্যাক্টর অফ সেফটির ডেফিনেশন কি হচ্ছে? দ্য ম্যাক্সিমাম স্ট্রেস বাই ওয়ার্কিং অর ডিজাইন স্ট্রেস। অর বলছি হলো ফ্যাক্টর অফ সেফটি, মানে এটা হচ্ছে ব্রিটিল মেটেরিয়াল, ডাক্টাইল মেটেরিয়ালের জন্য তোমার ভ্যারি করে। তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস নিতে পারবো ওয়ার্কিং স্ট্রেস, ইল স্ট্রেস অর ওয়ার্কিং স্ট্রেস। এটা হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে, ও না, কাস্ট আয়রনের ক্ষেত্রে, ইন কেস অফ কাস্ট আয়রন। আর মাইল্ড স্টিলের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেস ডাক্টাইল মেটেরিয়াল। মাইল্ড স্টিল, ডাক্টাইল মানে নরম, যেটা যেটা তোমরা ইয়েতে ইয়েতে মেটেরিয়াল সেকশনে আয়রনের যে যে প্রপার্টি গুলো আছে, প্রপার্টি অনুযায়ী যে মেটেরিয়াল গুলো হয়, ডাক্টাইল আয়রন বা কাস্ট আয়রন, হ্যাঁ, মেলিয়েবল স্টিল আর হার্ড স্টিল যেটাকে বলা হয়, হার্ড স্টিলের জন্য তোমার ইল স্ট্রেসটাকে, সিগমা টিটাকে কনসিডার করবো, আর ডিজাইন স্ট্রেস, ওয়ার্কিং স্ট্রেস, আর এটাতে করবো আলটিমেট স্ট্রেস, মানে ইয়েতে মাইল স্টিলের মধ্যে। এটা হচ্ছে গিয়ে তোমার ডেফিনেশন অফ দ্য ফ্যাক্টর অফ সেফটি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, সিলেকশন অফ ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটিটা কি হচ্ছে? ফ্যাক্টর অফ সেফটিটাকে রিলায়েবিলিটি, তোমার এখানে হচ্ছে রিলায়েবিলিটি অফ দ্য প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড দ্য চেঞ্জ দিস প্রপার্টি ডিউরিং দ্য সার্ভিস। পরপর পরপর এই পয়েন্টগুলো। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটিটা হেল্প করে কি টু এক্সটেন্ড দ্য লস অফ লাইফ, লাইফ লাইফ ইফ ফেলিয়ার অকার। যদি ফ্যাক্টর অফ সেফটিটা না দেওয়া হয় তাহলে মানে ওভারকাম করে যে ফ্যাক্টর অফ সেফটিটা, তাহলে লস অফ লাইফ আর ফেলিয়ার অ্যাক্সিডেন্টাল কেসগুলো ঘটে। এটাকে তোমরা ইয়ে করে নেবে। সিলেকশন সিলেকশন অফ দ্য ফ্যাক্টর অফ সেফটি কেন করা হয়, এইগুলোকে তোমার রেজিস্ট করার জন্য বা অ্যাভয়েড করার জন্য উইল সিলেক্ট দ্য ফ্যাক্টর অফ সেফটি ইন দ্য ডিজাইন। হুম। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো, এখানে কম্পোজিট বারের তোমার স্ট্রেস ইন দ্য কম্পোজিট বার, স্ট্রেস ইন দ্য কম্পোজিট বার, কম্পোজিট বারের মধ্যে স্ট্রেস, স্ট্রেস মানে টোটাল লোড বাই এরিয়া। এখান থেকে ক্যালকুলেশন করা হচ্ছে তোমার টোটাল,
রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনালি রিলেশনটা হচ্ছে σ1/σ2। σ1 স্ট্রেস ইন মেটেরিয়াল, দুটো মেটেরিয়ালের মধ্যে যদি তোমার ইয়ে হয় কম্পোজিট বারে, σ1/σ2, σ1/σ2 ইজ ইকুয়াল টু E1/E2। তার মানে তোমার স্ট্রেস হচ্ছে গিয়ে σ1 ইজ দ্য স্ট্রেস টেনসাইল অর কম্প্রেসিভ, আর E1/E2 ইয়ং মডুলাস। ফাইনালি দিস ইজ আ রিলেশন ইন এ কম্পোজিট বার। হ্যাঁ, ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি E1/E2। এটা হচ্ছে গিয়ে তোমার রিলেশন বিটুইন টু কম্পোজিট বারের। কম্পোজিট বার মানে এই ইকুয়েশনটা থেকে তোমার বিভিন্ন প্রবলেম করা হয়। তার মানে কি হচ্ছে, তো টোটাল লোড যখন আমি ক্যালকুলেশন করছি, এটা অ্যানালিসিসটা করবে তোমরা এমনি অনেক ইয়েতে জানো। এই যে এইটা পরপর পরপর এখানে করে লাস্টে ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি মানে σ1 ইজ ইকুয়াল টু E2/E1 ইন্টু σ1। তার মানে σ1/σ2 ইজ ইকুয়াল টু E1/E2। এই রিলেশনটা পাচ্ছি। আর ফোর্স ইকুয়েশনটা পাচ্ছি হলো P ইজ ইকুয়াল টু P1 + P2, দুটো কম ইয়ে হলো। তাহলে P1 হচ্ছে σ1A1 + σ2A2। এটা বসিয়ে দিলে এই রিলেশন, এই দুটো ইকুয়েশন দিয়ে আমি যে কোনো ওই কম্পোজিট বারে যে কোনো প্রবলেম দিলে আমি তার রিকোয়ার্ড ডিজাইন প্যারামিটার গুলো বার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে হলো ইন কেস অফ কম্পোজিট বার। আচ্ছা, এখানে কম্পোজিট বার গেল। স্ট্রেস ডিউ টু, আচ্ছা, স্ট্রেস ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। এখন হচ্ছে এটাকে থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেসটা বাদ দাও, থার্মাল স্ট্রেসটা আমি দেখাচ্ছি না, এটা দেখাইনি, এটা সেমিস্টারে দেবো। আচ্ছা, ল্যাটারাল স্টেন অ্যান্ড লিনিয়ার স্টেন। ল্যাটারাল স্টেনটা তোমরা জানো ওই পয়সন্স ইকুয়েশন থেকে, পয়সন্স রিলেশন যেটা বার করছে, তো ইয়ের থেকে বার করা যায় ল্যাটারাল স্টেন অ্যান্ড লিনিয়ার স্টেন। হুম, মানে সাইডে কতটা বাড়ছে, মানে স্ট্রেন কতটা হচ্ছে, আর লংগিটিউডিনালি মানে অ্যালং দ্য অ্যাক্সিস কতটা হচ্ছে, সেটা হচ্ছে এটা একটাকে বলছি ল্যাটারাল অ্যান্ড লিনিয়ার স্ট্রেন। আর পয়সন রেশিও যেন ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউড, এগুলোকে দেখে নেবে, এগুলো তোমাদের পড়ে আসা জিনিস। আচ্ছা, তারপরে এখানে আরো কতগুলো জিনিস আছে, এটা দরকার নেই। রিলেশন বিটুইন দ্য ইয়াং মডুলাস বাল্ক মডুলাস। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে দেখবে। প্রবলেমটাকে, প্রবলেমটা কোথায় গেল? তোমাদের কাছে কুর্মির বই আছে না? হ্যালো, 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 কুর্মির বই আছে না তোমাদের কাছে? কুর্মি, কুর্মি, কুর্মি মেশিন ডিজাইন। হ্যাঁ, কুর্মির মেশিন ডিজাইনটা আছে তো? হ্যালো, আরে বাবা, একই নাম বলতে পারো না, বলো যে কুর্মির মেশিন ডিজাইনটা আছে। मेरे पास बुक है सर। ঠিক হ্যাঁ। আচ্ছা, এক মিনিট।
visible? Hello, hello, hello. Yes, sir. Yes, sir. Hello. This is a example problem. Just follow it. 4.1 এরকম টাইপের একটা প্রবলেম দেবো। The mild steel of rod this diameter was tested for the tensile strength with gauge length of 60 millimeter. Following observation was recorded. Find the length, final diameter, young yield load, ultimate load given in kilonewton and calculate the yield stress, ultimate tensile stress, and percentage reduction in area, and the four is a percentage elongation, reduction in area and elongation. Area will increase, then length will increase, area will decrease. Or for the compressive, area will increase, length will decrease. So in this case, tensile load is applied. Just following this type of problem. এগুলো করবে, এর মধ্যে আমি বড়জোর আমি ইয়েতে ডায়ামিটার একটা কিছু চেঞ্জ করে দিলে পুরো ফুল প্রবলেম উইল বি চেঞ্জ, পুরো ইয়েটা চেঞ্জ, এরকম টাইপের একটা প্রবলেম থাকবে। ঠিক আছে, নোট ইট। এটা গেল simple stress in machine parts. Understand? Hello, বুঝতে পারলে? Hello, hello. কারণ হচ্ছে কি, মানে আমি কিন্তু প্রত্যেকবার ওই এক্সামের প্রবলেম মানে রিপিট করি না, সেম প্রবলেম আমি রিপিট করি না। ঠিক আছে, চেঞ্জ করে দিই। বল বিয়ারিংটা তো থাকবে না। আর বলো, আর কি? শ্যাফটের তো প্রবলেম তোমাদের করানোই হয়ে গেছে, শ্যাফট আমি কিছু বুঝি না, ওখান থেকে করে নেবে। আর বিয়ারিংটা নেক্সট এক্সামের জন্য থাকবে। ঠিক আছে, তাহলে কি কি রইলো চ্যাপ্টার? শ্যাফট হলো নাম্বার 1। নাম্বার 2, ফ্ল্যাট বেল্ট ড্রাইভ, ফ্ল্যাট বেল্ট পুলি, ফ্ল্যাট বেল্ট পুলি, আর বেল্ট ড্রাইভ, চেন ড্রাইভ, আচ্ছা, গিয়ার, স্পার গিয়ার, only gear parameters, and sketch and parameters, এটা করবে। আর 6 নম্বর হচ্ছে তোমার simple stress in machine parts is this, simple stress in machine parts. And number 6 one is the gear train. দেখো গিয়ার ট্রেনটা রাখবে তো? হ্যালো, গিয়ার ট্রেন। টোটাল চ্যাপ্টার হচ্ছে 7, কন্টেন্ট চ্যাপ্টার 7। ও স্ক্রু জয়েন্ট আছে তো, স্ক্রু জয়েন্ট 8টা হয়ে যাচ্ছে। স্ক্রু জয়েন্ট বলো, আর কি যদি কারোর কোয়ারিজ থাকে বলো, ডাউটস এন্ড যদি থাকে বলো। হ্যালো, this will do this types of question. Which question? এটা হচ্ছে a line of, এটা আগের দিন করে দেওয়া হয়েছে না? এটা কত নম্বর স্যার প্রবলেম? 7 নম্বর। গ্রুপে ইমানুয়েল বলছিল যে ওর কিছু ডাউটস আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, আসলে কটা কোয়েশ্চেন থাকবে মোটামুটি সেটা বলছিলাম। কোনটা বলছি সিটিতে আপনি মোটামুটি কটা কোয়েশ্চেন দেবেন? কোশ্চেন তো অনেকগুলো থাকবে। আনসার অ্যাটেম্প্ট 30 মার্কস অনলি। কোশ্চেন পাবে, চয়েস কোশ্চেন পাবে। তুমি চ্যাপ্টার থেকে পড়লে চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবে। দাঁড়াও, অনলি থিং চ্যাপ্টার থেকে পড়বে, চ্যাপ্টার থেকে থিওরি অ্যান্ড প্রবলেম আমি দুটোই দেবো। ঠিক আছে, মানে ডিজাইন প্রসিডিওরের শ্যাফট, মানে ইন বোথ, মানে তোমার ওই দেখো ইয়েতে কম্বাইন টুইস্টিং অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট, ওরকম টাইপের আমি দেবো। ডিজাইন প্রসিডিওর শ্যাফট মেটেরিয়াল, তারপরে স্ট্যান্ডার্ড সাইজ অফ শ্যাফট, কোশ্চেন থাকবে আর প্রবলেম থাকবে। শ্যাফটের অনেক, মানে 7-8টার মতো প্রবলেম করেছে। এই যে 7 নম্বরের প্রবলেমে কি হয়েছে প্রবলেম এখানে? হ্যালো, 7 নম্বরের প্রবলেম হয়ে গেছিল না তোমাদের লাস্ট দিন? কে পাঠিয়েছে এটা?
বলো ওই যে 994 ইয়ে কত ফোন নাম্বার কার? হ্যালো, আরে বলো তাড়াতাড়ি, এখানে কে দিয়েছে এটা দেখি। অভিষেক, অভিষেক কুমার, হোয়াট হ্যাপেন? হ্যালো অভিষেক। অভিষেক নেই স্যার আজকে। হ্যাঁ, অভিষেক এলো না একটু আগে? আমার তো মনে হলো। বোধহয় নেট প্রবলেম বেরিয়ে আরে ও গেছে। কেন এটা দিল? এই তো আমি করিয়ে দিয়েছি, তো এই প্রবলেম তো হয়ে গেছে, এর আগের দিনে লাস্ট দিনে ডিসকাস করলাম না। হ্যালো, দেখো 1 থেকে 4 4 অব্দি তো আমি করিয়ে দিয়েছিলাম, তারপরে লাস্ট দিনে আমাকে বললো যে এই প্রবলেমটা। তারপরে লিখছে কেন যে ইয়ে করতে পারছি না, টাইপস অফ কোশ্চেন, হাউ টু ডিজাইন দিস, কেন করতে বুঝতে পারছি না। আচ্ছা তোমরা বলো, তোমাদের যদি কিছু ডাউট থাকে শ্যাফটের থেকে করতে বলতে পারছো প্রবলেম। আচ্ছা, বেল্ট ড্রাইভের থেকে হয়েছে। বেল্ট ড্রাইভে ওপেন বেল্ট, ক্রস বেল্ট, টাইপস অফ বেল্ট ড্রাইভ ইউজ ইন ফ্যাক্টরি অর এনি মেশিন শপ। হ্যাঁ, এটা করিয়েছি। তারপরে কন্ট্যাক্ট রিলেশন বিটুইন দ্য ওই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অ্যামাউন্ট অফ কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। তারপরে এখান থেকে প্রবলেম করিয়েছি আমি, একটা প্রবলেম তো ওইটা দিলাম তো ওখানে। তো দুটো প্রবলেম দিয়েছিলাম, একটা তো কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, আর একটা খুব দিতে বলেছিলাম, ওয়ার্কআউট আছে ওটা দেখে নেবে। হ্যাঁ, শ্যাফট আর বেল্ট ড্রাইভের মধ্যে। তারপরে চেন ড্রাইভের প্রবলেম করিয়েছি, এর মধ্যে তো ইয়ে নেই। টাইপস অফ চেন ড্রাইভ যেগুলো বললাম, ওই তোমার কনভেয়ার চেন, তারপরে হালিং চেন, আর পাওয়ার ট্রান্সমিশন চেন, এটা দেখবে। ঠিক আছে। আর গিয়ারের মধ্যে, স্পার গিয়ারের মধ্যে গিয়ার প্যারামিটার, গিয়ার টার্মোলজি, ইম্পর্টেন্ট টার্মস ইউজ ইন গিয়ার, ওটা একটা ছবি এঁকে তোমার ওইগুলো ইয়ে করা, পয়েন্ট আউট করা, কোনটা হচ্ছে অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, তোমার তারপরে হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম সার্কেল, পিচ, এগুলো বার করা। এটা গেল। তারপরে গিয়ারের প্রবলেম নেই। গিয়ার ট্রেন ভালো করে বলে দিয়েছি, টাইপস অফ গিয়ার ট্রেন, কম্পাউন্ড, সিম্পল কম্পাউন্ড, হ্যাঁ, রিভার্টেড গিয়ার ট্রেন অ্যান্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন, ওগুলো তো ইয়ে করা দেয়া আছে। সিম্পল স্ট্রেস ইন মেশিন পার্টস বললাম, স্ক্রু জয়েন্টে ইম্পর্টেন্ট টার্মস ইন স্ক্রু জয়েন্ট অ্যান্ড ওই এটা বার করবে, স্কেচ গুলো করবে। হুম, ইন্টারনাল থ্রেড অ্যান্ড এক্সটার্নাল থ্রেডের যে স্কেচ গুলো করে দেওয়া আছে এখানে। স্ক্রু জয়েন্টের ইয়েটা দিয়েছিলাম না? এত চ্যাপ্টার আছে, ও তো ভয় পাওয়ার কিছু নেই তো। চ্যাপ্টার চ্যাপ্টার 2 স্ক্রু জয়েন্টের মধ্যে এই যে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টার্মস ইউজিং স্ক্রু জয়েন্ট। তার মধ্যে স্ক্রু জয়েন্টের মধ্যে এই 2 টাইপস অফ থ্রেড ইজ শোয়িং হিয়ার। লেফট হ্যান্ড সাইড ইজ এক্সটার্নাল থ্রেড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ ইন্টারনাল থ্রেড। ঠিক আছে, এটা গেল। তারপরে তোমার এখানে এর অনেকটা বেশি আছে। এই যে ফর্ম অফ থ্রেড, টাইপস অফ ফর্ম অফ থ্রেড হচ্ছে অনেকগুলো আছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, তারপরে ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড, আমেরিকান আমেরিকান স্ট্যান্ডার্ড, তারপরে তোমার ইউনিফাইড থ্রেড আছে, স্কোয়ার থ্রেড, নাকেল থ্রেড আছে, হ্যাঁ, অ্যাকমে থ্রেড আছে, নাকেল থ্রেড আছে। এগুলো পড়ে নিলেই তো হয়ে যাবে। এখানে করলে থিওরিটিকে করলেও, অঙ্ক না করলেও হয়ে যাবে। এরকম কোশ্চেন থাকবে, যদি থিওরি অঙ্ক না করে থিওরি করতে যাও, তাও তোমার ইয়ে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে। আর বলো ইনামুল, তোমার কি আছে জানার আছে বললে, ডাউট? হ্যালো, না স্যার, ওই কোয়েশ্চেনের ব্যাপারটাই বলছিলাম। কোশ্চেন হয়তো বললাম তো, কোশ্চেন হচ্ছে শ্যাফটের থেকে থাকবে, বেল্ট ড্রাইভ থেকে থাকবে, আর ফ্ল্যাট বেল্ট পুলির থেকেও একটা ওই প্রবলেম যেরকম দিয়েছি ওরকম ইয়ে থাকবে। তারপরে চেন বেল্ট ড্রাইভ তো তোমার করে, চেন ড্রাইভ করা আছে, চেন ড্রাইভে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য চেন বার করতে ইয়ে হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গিয়ারে চলে আসে, গিয়ার ইম্পর্টেন্ট টার্মস ইউজ ইন গিয়ার। হুম, তারপরে গিয়ার টেন, গিয়ার টেন বলেছিলাম আগে। হুম, সিম্পল স্ট্রেস ইন মেশিন পার্টস তো আজকে বলে দিলাম। হুম, ঠিক আছে। আর বলো, আর কার হ্যাঁ কি স্যার। ডাউট আছে? হ্যাঁ, করো না, এটা করো, তারপরে দেখছি কার কতটা ইয়ে আছে, পরের দিকে আমি আবার দরকার হলে ইয়ে করে নেবো। কেন অনলাইনে ক্লাস, আর আর তোমাদের এই ইয়ে খবর কি, ওই অফলাইনের ক্লাস কবে থেকে আরম্ভ হওয়ার কি কি ইয়ে আছে শুনেছো? হ্যালো, সে হ্যালো, 16 থেকে তো ক্লাস হওয়ার কথা আছে। এবার কথা কালকে একটা আছে। মিটিং হয়েছিল, হ্যাঁ, দিয়ে তো মানে যেহেতু অনলাইন ক্লাস করে অনলাইন এক্সাম দিতে চাইছে না অনেকেই, সেই জন্য আবার অনলাইনে বলছে নাকি কি যে কি বুঝলাম সামনের না, বছর বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও, রিপিট ইট। মানে অনলাইন এক্সাম
আমরা এখন অনলাইন ক্লাস করছি, তো হ্যাঁ ইউজি 2 এর অনেক স্টুডেন্ট আর ইউজি 3 এরও অনেক স্টুডেন্ট বলছে যে অনলাইন ক্লাস করে অনলাইন এক্সাম টাই দেবো, মানে অফলাইন এক্সাম তাহলে দেবো না আমরা, এরকম। আচ্ছা, হ্যাঁ সেটা হ্যাঁ তো এটা ঠিক আছে, সেটা হচ্ছে হয়তো হয়তো তার সেটাই হতে পারে, জানি না হ্যাঁ কি স্যার। ইয়ে করবে। অনলাইন ক্লাস করে অফলাইনে এক্সাম দেওয়া একটু ইয়ে আছে, এবং হ্যাঁ মোডটা স্যার। যেহেতু ইয়ে, দেখা যাক কি হয় সেটাতে। কি হবে না হবে সেটা তো ডিসিশন করবে ওরা, মানে হ্যাঁ স্যার, ইয়ে এখনো থেকে। ইউনিভার্সিটি থেকে তো কোনো নোটিশ দেয়নি। না, আমি কালকেও গেছিলাম ইউনিভার্সিটি থেকে, কিছু নোটিফিকেশন এখনো হয়নি। এখন তার মানে কি অনলাইন এটাকে যখন কিছু বলেনি, তাহলে যদি বলতো যে অফলাইন, মানে অফলাইন ক্লাস উইল বি হেল্ড ফ্রম দিস, এরকম কিছু দেয়নি, তাহলে অনলাইন ক্লাসগুলোকে মানে বন্ধ করে দিত, কিন্তু সেটা তো বন্ধ করে, ইট ইজ এ পারপিচুয়াল না, মানে হ্যাঁ ক্লাস স্যার। বন্ধ করা ওইভাবে যায় না। হ্যাঁ, কখনোই হ্যাঁ যায় না, স্যার। কোনো ইউনিভার্সিটি ক্লাস তুমি স্টপ করে দেয়, তার জন্য ইয়ে করতে হয়, তাহলে ফোকাস করবে, ইয়ে করবে, অনেক ব্যাপার আছে, ওটা হয় না ওইভাবে। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে অনলাইন ক্লাসগুলো কি সাসপেন্ড হয়েছে, আমি কালকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, বলছে না, অ্যাজ ইট ইজ চলছে এখন পর্যন্ত। সেটাই বোধহয় কন্টিনিউ হবে, কিন্তু এক্সামের ব্যাপারটা এখনো জানি না as such। বুঝতে পারলে হ্যাঁ কি স্যার, বললাম? বুঝলাম। আমাদের তো স্যার ডিসেম্বরে বোধহয় এন্ড সেম। না না, ডিসেম্বর না, ডিসেম্বরের ইয়েতে ফার্স্ট উইক অফ ডিসেম্বর, 27, হার্ডলি 24 থেকে 27-এর মধ্যে সেমিস্টার উইল বি রিজলভ। তোমাদের ও আর এক আচ্ছা। মাসও ক্লাস হবে না, আমি বলে দিচ্ছি, এক মাসও হবে না, অনলি 20 to 25 days মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আজকে তো 2 তারিখ হয়ে গেল, ওই হ্যাঁ ধরো স্যার। 20-25 days আর ইয়ে পাবে, ওই 27 কিংবা ফার্স্ট উইক অফ ডিসেম্বর থেকে তোমার ইয়ে ফার্স্ট সেমিস্টার আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের তো ইয়ে হয়নি, মানে ল্যাগ যা হয়েছিল লাস্ট ইয়ার হয়েছিল, এই বছর তো মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে না, বুঝতে পারি। এবার তো ফার্স্ট ইয়ারও অনেক তাড়াতাড়ি চলেছে। লাস্ট ইয়ারে তোমরা কবে থেকে ক্লাস আরম্ভ করেছিলে মনে আছে? ফার্স্ট ইয়ারের ক্লাস স্যার হ্যাঁ স্যার, জানুয়ারি শেষ থেকে। জানুয়ারি না ফেব্রুয়ারি? কারণ আমি না ফেব্রুয়ারি, হ্যাঁ কোনটা? স্যার, জানুয়ারি শেষ থেকে, মানে জানুয়ারি এন্ড? হ্যাঁ আমার হ্যাঁ, মনে এন্ড হয় না, অফ আমার তো জানুয়ারি। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আমি মনে আছে ফার্স্ট ইয়ারের ইয়ে প্রোডাকশনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়েছিলাম 18 থেকে নিয়েছিলাম। না, তোমাদের ওই অবশ্য ইয়ে থাকে না, ইন্ডাকশন ক্যাম্প আর ইয়ে ছিল, ওগুলো জন্য ওটা থিওরিটিক্যাল আরম্ভ হয়েছিল অ্যাকচুয়ালি আফটার 15 জানুয়ারি। বুঝতে পারলে? দেখো দেখো, 15 জানুয়ারি ইয়ে হবে, 15 জানুয়ারি থেকে ইয়ে হয়েছিল। কারণ আমার মনে আছে যে তোমাদেরও তো মেকানিক্সের ক্লাস 22 না 23 তারিখ থেকে নিয়েছিলাম। হ্যাঁ স্যার, জানুয়ারির শেষ থেকেই বলছি, মেকানিক্যাল ডিসেম্বরের ওয়ার্কশপের শেষ তো, না। হ্যাঁ জানুয়ারি স্যার জানুয়ারি জানুয়ারি,